দাদা আজকে ঈদ তাই অফিসে আসবো না, দাদা আজকে দুর্গা পুজো তাই অফিসে আসবো না। আমাদের পুজো, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, ঈদ, এটাই আর্মিদের ক্ষেত্রে নেই? আছে। ওরা কোথায় থাকে? বর্ডারে থাকে না বাড়ি চলে আসে? এটা হচ্ছে মাইন্ডসেট। প্রায়োরিটি কাকে দিচ্ছে? দেশকে। আমরা প্রায়োরিটি কাকে দিচ্ছি? এনজয়মেন্ট, এন্টারটেনমেন্ট। এন্টারটেনমেন্ট পরে ক্লাবে টুর্নামেন্ট আছে তাই অফিসে আসছে না। ওই টুর্নামেন্ট থেকে তুমি কি সচিন তেন্ডুলকার হবে? কোশ্চেন করো নিজেকে একবার। হবে না, তাহলে অফিসে আসো। অফিস তোমার ভালো লাগবে না, তাও অফিসে আসো। অনেকে পরীক্ষার দোহাই দেয়, পড়াশোনার নাটক করে। নাটকই করে, বাবা মাকে মুরগি বানায়। যে মা কলেজ আছে তাই অফিসে যাব না। এই কলেজের নাটক করে কলেজে যায় ঠিকই, কিন্তু কলেজে কি গিয়ে কি করে আমি জানি। আশা করি এখানে সবাই জানে। হ্যাঁ, এই যে পাশেই কলেজ ইঞ্জিনিয়ারিং, এই পাশে না এই পাশে, যাই হোক, বেরালেই দেখতে হবে কলেজ, দেখতে হবে ইঞ্জিনিয়ারিং কলেজ। যখন আমাদের ট্রেনিং হতো, আজকে দেখতে পাইনি অবশ্য, ছুটি মুটি হয়তো, যখন কলেজ খোলা থাকতো আমি দেখেছি মেয়েগুলো ছেলেগুলোর কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, আর এন্টার সিগারেট খাচ্ছে ওপেন। এর বাবা মাই 10 লাখ, 5 লাখ, 7 লাখ, 8 লাখ খরচা করে এখানে ভর্তি করেছে। কি করার জন্য? কি শেখার জন্য? ইঞ্জিনিয়ারিং। কি শিখেছে? নেশা কি করে করতে হয়। সার্টিফিকেট পাবে ইঞ্জিনিয়ারের, কিন্তু মাল নেশাখোর। অনেক বাবা মা আছে আমাদের স্মার্ট ভ্যালুকে নিয়ে মন্তব্য করে যে আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে সব কাজ করবে না। কোন সব কাজ কাকা? ছাগল? কোন সব? এই সব কাজ মানে কি? এই সব কাজ মানেটা কি? সালা ফালতু কাজ নাকি এটা? ভারতবর্ষের যদি কোনো পবিত্র কাজ হয় স্মার্ট ভ্যালুর কাজ, আর কোনো কাজ আমার পবিত্র। নিজে কামাচ্ছি, 1000 জনকে কামানোর জায়গা দেখাচ্ছি, এটার থেকে পবিত্র কিছু হতেই পারে না। বিরাট কোহলি নিজে কামাবে আর 10টা বিরাট কোহলি বানাতে পারবে না। ধোনি নিজে ধোনি হবে আর 10টা ধোনিকে বানাতে পারবে না। শাহরুখ খান নিজে শাহরুখ খান হবে, নিজের ছেলেকে বানাতে পারবে নাকি সন্দেহ। অভিষেক বচ্চন অমিতাভ বচ্চন আর হয়নি। গাভাস্করের ছেলে গাভাস্করের হবে না। একটা বিশ্বজিৎ ঘোষ আগামী 5 বছরের মধ্যে 500টা ডায়মন্ড যদি না বের করতে পারে, কান কেটে দেবে। বানাবো। পাঁচশোটা বাড়িতে গাড়ি ঢুকবে। আমি এটা চাইছি, মন থেকে চাইছি। যাদেরকে ধরবো তাদেরকেও চাইতে হবে। কেউ বলে দাদা আমাদের ধরবে না, সবাই ওই লাইনেই আছে। 500 জনের পরেই তো 5000, তারপরে 50,000, তারপরে 5 লাখ, তারপরে 5 কোটি, তারপরে 50 কোটি, এইভাবে হবে। বাদ দিতে হবে, বিয়ে বাড়ি ডিলিট করতে হবে। কি ডিলিট করতে হবে? বিয়ে বাড়ি, অকেশন। কার বাড়িতে যাচ্ছে? অন্নপ্রাশন। কার? পাশের বাড়ির বন্ধুর ছেলের অন্নপ্রাশনে যাচ্ছে। কি লাভ? কি লাভ? পরে যাও ভাই। চেনে না জানে না বিয়ে বাড়ি চলে যাচ্ছে, নেমন্তন্ন করে জীবনে যায়নি, চলে গেছে। ঠাকুমা মারা গেছে, যে ঠাকুমা বেঁচে থাকতে আসনি, এখন আর কি করবি, চলে যাচ্ছে। কাজ প্রায়োরিটি দিচ্ছে না, কাজকে কোনো প্রায়োরিটি লিস্টের মধ্যেই নেই। শাহরুখ খান 1 থেকে 100-তে 1000-এ প্রথম অ্যাক্টিং কে রাখে, প্রফেশন কে রাখে। সচিন টেন্ডুলকারকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছে আপনি 1 থেকে 100-এর মধ্যে কাকে প্রথম রাখেন? মেয়ে, ছেলে, বউ, ঘুরতে যাওয়া, টিভি দেখা, গেম? বলছে কাউকে না। 1 থেকে 1000-এর মধ্যে আগে ক্রিকেট, আগে আমার প্রফেশন, বাদ বাকি এবার ফ্যামিলি। তোমার 1 থেকে 10-এ কি আছে? 1 থেকে 10-এ
তোমার 1 থেকে 10-এর মধ্যে স্মার্ট ভ্যালু নেই। 1 থেকে 1000 তো দূরের কথা, 1 থেকে 10-এর মধ্যে স্মার্ট ভ্যালু। ফলো কাকে করছে, সব থেকে ঘাটিয়া ব্যাপার, ফলো কাকে করছে। একটা সিনিয়রকে ফলো করছে, যে সিনিয়রটা অফিসে আসে না, তার সাথে কন্ট্যাক্ট। এবার তার সাথে কন্ট্যাক্ট করছে কেন? সেও যাতে অফিসে না আসতে হয় কিছুদিন পর থেকে, তার জন্য তার সাথে কন্ট্যাক্ট করছে। কি গাধা! কন্ট্যাক্ট কার সঙ্গে? দেখো ভাই, এই বিজনেসে তাকে চয়েস করবে যে যাকে তুমি ভয় পাবে। কি পাবে? ভয়। দেখলেই যাতে তোমার ওকে ভয় লাগে, তুমি তাকে সাবমিট করে দাও। তাকে সাবমিট করলেই তোমার লাইফ হবে। কেন? তুমি তাকে ভয় পাও। আর তুমি কোনো বাজে কিছু স্টেপ নেবার আগে তোমার ভয় লেগে যাবে ওকে দেখে। তোমার কামাই করার আগে ভয় লাগবে, ছুটি করার আগে ভয় লাগবে, বাজে কাজ করার আগে ভয় লাগবে, কোনো আনপ্রোডাক্টিভ কাজ করার আগে তোমার ভয় লাগবে। যদি জেনে যায় তাহলে কি হবে? এই ভয় তোমাকে বাজে কাজ করতে দেবে না। ইয়েস, শিশুপাল কাউকে ভয় পেত না, ভয় পেত না বলেই মরেছে। কে মেরেছে? কৃষ্ণ। দুর্যোধন কাউকে ভয় পেত না, তাই কার হাতে মরেছে? ভীমের হাতে মরেছে, কারুর না কারুর হাতে মরেছে। যারা লাইফে ভয় পায় তারাই বাঁচে। দেখবে যারা ভীতু না, ট্রেন থেকে ঝুলছে, রড ধরে দেখবা ঝুলে, ভয় পায় না, এরাই মরে, এরাই মরে। যারা দেখবা বাইক চালাচ্ছে 100-120 রেস করছে, ভয় পায় না, ওই আমি সব ভয় পাই না, এরাই মরে। তোমাকে ভয় বাঁচিয়ে রাখবে। কি ভয়? পাপ কাজ করার আগে ভয় পাও, গালাগালি দেওয়ার আগে তুমি বলে দাদা তুমি একটু ভালোর জন্য দিলাম তো। ভয় পাওয়া উচিত। প্রেম করার আগে ভয় পাওয়া উচিত। কি বলছো দাদা? ইয়েস, তোমার জীবন শেষ হয়ে যেতে পারে ওই প্রেমের চক্করে। তুমি কাউকে যদি ভালো পেয়ে গেলে তুমি তো ভাই স্বর্গে চলে গেলে, আর যদি বাজে পেয়ে যাও তুমি তো সুসাইডও করতে পারো। তুমি কি হয়ে যাবে? রামু কাকা, দেবদাস, কারু ছেড়ে চলে গেছে, খেতে ইচ্ছা করবে না, দাড়ি বড় বড় হয়ে যাবে, চুল দাড়ি কাটছে না, এক জায়গায় পড়ে আছে, বুঝতে পারছে না লাইফটা কি করবে। কবির সিং, সরি মনে পড়ে গেল, কবির সিং দেখেছি, কবির সিং দেখবে, ও লাইফটা দেখবে, পিটি ছেড়ে চলে গেছে, তারা কি করবে বুঝতে পারছে না, কি করবে, ওর কোনো লাইফে কোনো ইয়ে নেই, মানে পারপাস কিছু নেই, শেষ। ওরকম হয়ে যাবে তুমি। ওরকম হওয়ার থেকে সিঙ্গেল থাকো, অনেক ভালো। বুঝতে পারছি কথাটা? ইয়েস অর নো? তুমি বলবে না আমার তো আছে দাদা, এবার কি করব? আছে 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 আছে, ছাড়ার কথা বলছি না, কিন্তু আছে তো কুত্তা হয়েও না। বুঝতে পেরেছো আমার কথা? কিছু বুঝতে হবে, কুত্তা হতে যাবে না। কুত্তা মানে যা বলছো লেলি কুত্তা না, চুপচাপ যা করছো তাই করতে থাকো লাইফে, ফোকাসড হও লাইফে। কুত্তা হওয়ার থেকে মানুষ তোমাকে জন্ম, তুমি কি হিসাবে জন্মেছি আমরা? কুত্তার রোল যাতে না প্লে করতে হয়। বোঝা? আমার কথাটা খারাপ লাগতে পারে, কানে বাজবে, কিন্তু সত্যি তো এটাই। অনেক কাউকে দেখতে পাচ্ছি মাথা এরকম করে ঘুমিয়ে আছে না, মানে বসে আছে এরকম। এবার ধরবো, আমি যদি ধরি এখন কি হবে? বলবে মাথা ব্যথা। হ্যাঁ, পাশের জন দেখছো উঠিয়ে দাও, নাহলে ধরলে প্রেস্টিজের ব্যাপার হয়ে যাবে। আই কথা, হ্যালো চশমা, বুঝতে পারছো না? বুঝে যাও। নাম জানি না বলে চশমা বললাম। আমি কথাটা বলতে পারছি হ্যাঁ কি না? বাংলায় তো বলছিলাম তো। কেন হবে সাকসেস? কেন হবে সাকসেস? এই কারণে হয় না সাকসেস। সিনিয়রও বোঝাচ্ছে, রেগুলার সিনিয়র বোঝাচ্ছে, করো কাজ করো কাজ করো কাজ করো, ও কাজ করতে ইচ্ছা করছে না। কি করতে ইচ্ছা করছে? সিনিয়রের সাথে বসো, আমি একদম ফ্র্যাঙ্কলি বলছি তোমাদের,
কাজ করতে ইচ্ছা করছে না, কাজ করো না, কোনো চাপ নেই, কিন্তু সিনিয়রের সাথে বসো, অফিসে না একবার বসো, বসে লাইফে কি করবে একটু ভাবনা চিন্তা অন্তত ডিসকাস করা উচিত। স্মার্ট ভ্যালু করতে ভালো লাগছে না, করো না, কোনো চাপ নেই, তোমাকে স্মার্ট ভ্যালু করতে হবে, কিছু এরকম কোনো তাও লেখা নেই, করো না স্মার্ট ভ্যালু, কিন্তু লাইফ কি করবে সেটা তো ডিসাইড করো। বয়স বাড়ছে না কমছে আমাদের, আজ থেকে 10 বছর বাদে তোমার বয়স কত হবে? 30। 20 বছর যদি অ্যাভারেজ বয়স হয়, 22 বছর যদি অ্যাভারেজ হয়, 20, 30, 32, 30, 35, তখন দাঁড়িয়ে কিন্তু আর ভাবতে পারবে না, আজকে ভাবতে পারবে কি করব না করব, করা উচিত কি উচিত না। 10 বছর বাদে ভাবার আর জায়গা নেই। 10 বছর বাদে না তোমাকে ফ্যামিলি চালাতে হবে। যেই মেয়েগুলো এটা ভাবছে আমার তো ভাই সেটিং আছে, আমার তো কোনো টেনশন নেই, আমি তো ঝুলে পড়বো, তোমাদের বলছি না বস, যা ইচ্ছা করো যাও, ফটো এখান থেকে। আমি ছেলেদেরকে স্পষ্ট ভাবে বলে দিচ্ছি, আমাদের খাটার জন্যই, কুত্তার হওয়ার জন্যই জন্মেছি। হ্যাঁ, তো খাটো, খেটে নাও, 10 বছর বাদে ফ্যামিলি চালাতে হবে। এবার অনেক মেয়ে বলবে দাদা আমরা কি লাইফে কিছু দাঁড়াতে পারবো না? কে বলেছে? অপারেশন সিন্দুর কে করেছে? কারা করেছে? দুটো মহিলা। হ্যাঁ, দুটো মহিলা। ওই দুটো মহিলাকে দেখে তোমার মনে হয় নেকা? ওরা নেকা না। এখন অনেক মহিলা ষষ্ঠী, নেকা ষষ্ঠী, এরা মেকআপ ছাড়া বেরাতে পারে না। আর বলবো না, উল্টো পাল্টা বেরিয়ে যাবে। ভাই কামাও। আজকে আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাকে, এ বিবেক আর এদিকে আসো, এই উদাহরণ দিচ্ছে। এই ছেলেটার আমাদের বয়সে বড়, ও আমাকে দাদা বলে, আমি ওকে দাদা বলি না। যাই হোক, এই ছেলেটার কালকে ওর বাবা, কালকে থেকে ওর বাবা বাড়ি ছেড়ে চলে গেছে। কালকে থেকে ওর বাবা কিন্তু বাড়ি ছেড়ে চলে গেছে। কিসের প্রবলেম বাড়িতে? টাকার প্রবলেম। আজকে অব্দি সুইচ অফ ফোন। ওর জামাই বাবুকে একবার ফোন করে বলেছে আমাকে ফোন করবে না, আমি কাজে আছি, কিন্তু আদেও কাজে নেই, কোথাও একটা আছে, কোথায় আছে কেউ জানে না, ফোন মন পুরো সুইচ অফ। কিন্তু এই ছেলেটা এখন কোথায় থাকতে পারতো? এখন খুঁজতো, বা বাড়িতে বসে থাকতো ইমোশন নিয়ে, কিন্তু কোথায় আছে আজকেও? এটাকে ডেডিকেশন বলে, এটাকে ফোকাস। থ্যাংক ইউ। এই কথাটা অনেকে সহ্য করতে পারবে না, মাথা নিচু করে নাম করছে গাদার মতো, ভাবছে এগুলো নাটক। বাড়ির কেউ হসপিটালে যেদিন ঢুকবে না আর ডাক্তার বলে দেবে না 5 লাখ দাও তারপর অপারেশন হবে, সেদিন হেসে নাটক করে মুখটা ঝুলিয়ে কুত্তার মতো নুন করবে, সেদিন বুঝবে দম আছে। 5 লাখ বের করতে ফাটবে, সেদিন না থাকলে যাবে, কিডনি বেচেও পাবে না। সব ডায়লগ বাজি মনে হচ্ছে, তো রিয়েল বাস্তব কথাগুলো অনেকের ডায়লগ মনে হচ্ছে। কোনটা ভালো লাগবে বলো তো? চেন্নাই এক্সপ্রেস। আনরিয়ালিস্টিক কিছু ভালো লাগবে না। শাহরুখ খানের একটা মুভি হবে আনরিয়ালিস্টিক, ভালো লাগবে, ভালো কথা ভালো লাগবে না। দীপিকা পাদুকোনকে ভালো লাগবে, কাজ নেই কোনো। সকালে ঘুম থেকে ওঠে, ব্রাশ করতে করতে ক্লাবে যায়, আড্ডাবাজি মারে, আড্ডাবাজি মারতে মারতে আবার কলেজে চলে যায়, বাবার থেকে 100 টাকা ঝেড়ে। একটা মেয়ে আছে জুটিয়ে রেখেছে, প্রেম করে, বাইকে নিয়ে ঘুরে বেড়ায় সারাদিন, সিগারেট খায়, সন্ধ্যাবেলাতে মদের পার্টি বসে যায়, মদ খেয়ে রাত্রে কাউকে না বলে বাড়ি ঢোকে, ঘুমিয়ে পড়ে, সকালবেলা উঠে আবার সেম রুটিন। এটা লাইফ, এটা ভালো লাগছে। আমি এখানে বলছি সাকসেসফুল হও, ভালো লাগছে না। আমি এখানে বলছি লাইফে স্ট্রাগল করো, ভালো লাগছে না। আমি বলছি এগুলো ছাড়ো, ভালো লাগছে না। মনে মনে বলছে এগুলো ডায়লগ, চলো ডায়লগ তো ডায়লগ, আমার কি যায় আছে ভাই এত বোঝানো? আমার হয়ে গেছে, লাইফ আমার হয়ে গেছে, কমপ্লিট। আমি কামিয়ে নিয়েছি ভাই, এটাই বাস্তব, আমি কামিয়ে নিয়েছি।
আমি স্মার্ট ভ্যালুতে 14 বছর আছি। আমি অত গাধা মার্কা ছেলে না, প্রপার কলকাতার ছেলে, আমি অত গাধা না। আমাকে আমার ফেস দেখে তোমার কারোর গাধা মনে হবে না। কথাগুলো আমি এই কারণে বলছি, আমার লাইফ হয়ে গেছে। আমার বাবা রিক্সা চালাতো, আজকে মার্সিডিজে চড়ে, এমনি এমনি বলছি না। আজকে আমার বাড়িতে যদি কারোর, ভগবানের না করুক, যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, আমি হসপিটাল নিয়ে আমাকে টেনশন করতে হবে না। আমি নামি দামি হসপিটালে দিতে পারবো, ডাক্তারকে বলতে পারবো, ডক্টর বাবু আপনি বাঁচান যে করে, টাকার চিন্তা করছি না, আপনি বললে আমি দেব। এটা বলার ক্ষমতা রাখতে হয়, রাখি। কেন? 14 বছর করেছি স্মার্ট ভ্যালু। আজ থেকে 14 বছর আগে দমদম স্টেশনে ঘুরে বেড়াতাম। 14 বছর আগে সকাল 3:30টার সময় ঘুম থেকে উঠতাম, 4টা-5টার সময় বেরাতাম, রাত 12:30টায় ঢুকতাম, সারাদিন সারা শুধু জল খেতাম। বাড়িতে ঢুকতাম অন্ধকারে, মোবাইলের একটা কিপ্যাড মোবাইল টর্চ জ্বালিয়ে খেয়ে আবার ঘুমিয়ে পড়তাম। একটাই ঘর ছিল আমাদের, বস্তি বাড়ির টাইপের ঘর ছিল, বস্তি। সকালবেলা হলে 20 জনের পেছনে বালতি দিয়ে লাইন দিতে হতো। বর্ষাকালে এতখানি জল বাড়ির ভেতরে, বাড়ির সবাই জেগে আছে। কেন জেগে আছে? জল ঢুকছে বাড়িতে। এতখানি জলের ভেতরে বাবার অনেক জ্বর, গরমে গা পুড়ে যাচ্ছে। সেই জ্বরে আমার বাবা রিস্কা নিয়ে বেড়াচ্ছে। মা বলছে আজকে বেরিও না, বলছে খাবে কি? চোখের সামনে দেখা। 2 টাকার জন্য চড় মেরে দিল বাবাকে, চোখের সামনে দেখা। কাস্টমাররা, প্যাসেঞ্জাররা 2 টাকার জন্য, 2 টাকার জন্য চড় মেরে দিচ্ছে। রিস্কা হলে বাচ্চা ছেলে মেয়ে রিস্কাওয়ালা বলে ডাকছে, রিস্কাওয়ালা। ওর মা সম্মান বলছেও না রিস্কাওয়ালা ডাকতে নেই, কাকু ডাক বলছেও না, শিক্ষা দিচ্ছে না। যা আমার বাবা যার রিস্কা চালাতো, সেই মালিক এসে পার ডে টাকা চাইছে। রিস্কা তো চালাচ্ছিস, টাকাটা কে দেবে? নাহলে রিস্কা নিয়ে চলে যাচ্ছে টানতে টানতে। আমার বাবা পা হাত পা ধরছে, বলছে আজকে নিয়ে যেও না, আমি কালকে দিয়ে দেবো। এসব দুর্গা পুজো আমরা কোনোদিন কটাইনি। বাড়িতে পড়ে থাকতাম, বেরাতাম না ঘর থেকে। জামা কাপড়ই হয়নি, সালা বেরাবো কোথা থেকে? কালী পুজোর সময় যখন বাজি ফোটাচ্ছে, বাজি, আমরা সামনে দাঁড়িয়ে আছি, লোকটা স্পষ্ট কানে শুনতে পারলাম চুরি হয়ে যাবে, সব চোরকি বোরকি কালী ফটকা এগুলো সব সাইডে করে চোখে চোখে রাখ, নাহলে ওরা চুরি করে নেবে, বলে দিল বাচ্চাটাকে। বাচ্চারা সব সাইড করলো। আমরা 2-3 জন ছিলাম, বাচ্চা সব বেরিয়ে গেলাম ওখান থেকে। কিছু হয়ে গেলে আমাদের ধরবে, তাই। এটা লাইফস্টাইল, এটা লাইফস্টাইল। বাবা 2 দিন বাড়িতে বসে গেলে কোথা দিয়ে খাওয়া জুটবে জানি না। ভাড়া বাড়ি রেগুলার পার মান্থ 1000 টাকা দিতে হবেই, খাও আর না খাও। ইলেকট্রিক বিল দিতেই হবে, খাও আর না খাও। এটা লাইফস্টাইল ছিল। ওই লাইফস্টাইল থেকে এই লাইফস্টাইল আমার হয়ে গেছে। আমার তোমরা যাতে না ভোগো তাই গলা ফাটিয়ে ফাটিয়ে বলছি। এই কারণে বলছি, যাতে কিছুদিন মাঝে যদি অ্যাক্সিডেন্ট ঘটে, পরিস্থিতি কি আসবে কেউ জানে না, উপরওয়ালা কি দেবে। লোকের কাছে যাতে হাত পাততে না হয়। তুমি রিলেটিভের কাছে হাত পেতে টাকা পাবে তোমার মনে হয়? নিজের দমে কামাও। আমি এখানে কামাতে বলছি, চুরি করতে বলছি না কাউকে। কি করতে বলছি? কামাতে, খাটো। খাটতে টাকা লাগে না, খাটতে ভাই দম লাগে। সাপোর্ট করবে না, তারপরে খাটো। কেউ সাপোর্ট করবে না তোমাকে, কোনো সাপোর্ট পাপোর্ট চলে না সব জায়গায়। শেখো, কাজ শেখো, ক্লান্ত দেওয়া শেখো, ইনভাইটিং শেখো, ফলো আপ শেখো, সব শেখো। সিনিয়র করবে না। অনেকে সিনিয়র করে। কিসের সিনিয়র? কোন সিনিয়র মিনিয়র লাগে না, বিজনেস করো। সিনিয়র লাগে শুধু গাইডলাইন্সের জন্য। কোন সিনিয়র? যেই সিনিয়রকে ভয় পাবে তুমি, যেই সিনিয়রকে সাবমিট করবে পুরো সাবমিট করে দাও। অর্জুন যেরকম কৃষ্ণকে সাবমিট করেছে সেরকম লেভেলে সাবমিট করো। বলতে পারছি কথাটা? ইয়েস অর নো?
তাহলে হবে বিজনেস, এমনি হয় না। কোটিপতি অত সোজা না, সবার বাড়িতে তাহলে গাড়ি দাঁড়িয়ে থাকতো। যদি জব হতো ভালো হতো, প্রত্যেকের বাড়িতে জবই তো করে অনেকে, 90% মানুষ তো জব করে, তাহলে প্রত্যেকের বাড়িতে ঝামেলা কেন? ছেলে 15,000 টাকা ইনকাম করছে, তাহলে বাড়িতে ঝামেলা কেন? 15,000 টাকায় হয় না। এই যে যেই ছেলেটাকে আমি ডাকলাম, এরা 15,000 টাকা বেশি ইনকাম করে, তাহলে বাড়িতে ঝামেলা কেন? ফ্যামিলি আছে, ফ্যামিলি আছে, 15,000 টাকা হয় না, 30,000 টাকা লাগবে। আজকে ও কাঁদতে কাঁদতে আমাকে বলছে, দাদা কি করবো? আমার কাজ করো, একটাই সলিউশন, কাজ। একটাই সলিউশন, অনেস্টি। একটাই সলিউশন, জোকের মতো ধরে বসে থাকো আর কাজ করো, তারপর উপরওয়ালা দেবে। সুপ্রিম পাওয়ার তোমাকে যখন দেবে, তোমাকে চেক করবে না তোমার নেবার ক্যাপাসিটি আছে কিনা, এমনি এমনি দেবে নাকি? আমি কথাটা ক্লিয়ার করতে পারছি, হ্যাঁ কিনা? কত অ্যাসোসিয়েট, কত লিডারকে এখন আমি দাঁড় করিয়ে দিতে পারবো। 5 বছর আছে, 5 বছর বিজনেসে কামাইনি। আরে আমি চাইলে তখন মিথ্যে কথা বলতে পারতাম, যে এই ছেলেটা দেখো এত কামায় অত কামায়। মিথ্যে কথা বলার আমার কোনো ইন্টেনশন নেই, তোমাদেরকে কোনো কিছু প্রুফ করার আমার দরকার পড়ে না। এই রেয়ান বলে ছেলেটা, ও 1 টাকা কামায় না, তাও স্মার্ট ভ্যালু নিয়ে একটা অবজেকশন নেই। আরে কামাচ্ছ, তারপরে তুমি স্মার্ট ভ্যালুকে বলছো স্মার্ট ভ্যালুর মতো না, জায়গা হয় না, এতে ন্যাচারাল ব্যাপার, বলবে স্বাভাবিক ব্যাপার। কামাচ্ছ, কামাচ্ছ না, তারপরে বলছো স্মার্ট ভ্যালুর মতো জায়গা হয় না, এটা রিয়েল লিডারশিপ মাইন্ডসেট। মাইন্ডসেট দেখে বলে কামাবো না তাও থেকে যাবো, কামাবো না দাদা থাকবো কেন? এটাই তো ভালোবাসার ব্যাপার। প্রেম করছো তো স্মার্ট ভ্যালুকে প্রেম করো, একবার প্রেম করে দেখো স্মার্ট ভ্যালুকে। শুধু দেবে, শুধু দেবে। আমাকে দিয়েছে, আমি গলা ফাটাচ্ছি এই কারণে আমাকে দিয়েছে, মন থেকে বেরোচ্ছে কথাগুলো, আমার কোনো স্ক্রিপ্ট নেই। কালকে আমাকে প্রশান্ত বলছে, আমার প্রশান্ত আমার বাড়িতেই ছিল, দাদা কালকে তুমি ট্রেনিং দেবে, কিছু প্রিপারেশন? কিসের প্রিপারেশন? মুখস্থ ঢালবো নাকি? যা ইচ্ছা বলবো, নিলে নেবে, না নিলে না নেবে, এটাই তো ব্যাপার। কিসের প্রিপারেশন আবার? আমি লাইফে যা পেয়েছি, আমি যাই আমার সঙ্গে যা ঘটেছে, আমি যেই মাইন্ডসেটে বিজনেস করি সেগুলো বলবো। এর জন্য প্রিপারেশন লাগে না, এর জন্য ইমোশন লাগে। আমি ইমোশনালি কানেক্টেড স্মার্ট ভ্যালুর সাথে, তাই ইমোশনালি বলছি। ছোট ছোট অজুহাত দিয়ে স্মার্ট ভ্যালু ছেড়ে দেবার থেকে ওই অজুহাত গুলো না দিয়ে স্মার্ট ভ্যালুতে টিকে যাও একবার। অজুহাত না দিয়ে, অজুহাত দিয়ে তুমি টাকা পাবে না, টিকে গেলে পরে পাবে। বুঝতে পারছি কথাটা, হ্যাঁ কি না? তোমার যদি মনে হতে পারে দাদা 5 বছর থাকবো, তারপর যদি লাইফে না দাঁড়াতে পারি, তুমি এর আগে 20 বছর ধরে পড়াশোনা করেছো, 15 বছর ধরে পড়াশোনা করেছো, কি পেয়েছো? কলেজ করতে করতে সবাইকে কোশ্চেন করা উচিত ছিল, এই যে কলেজ করছি তারপরে লাইফের ফিনিশিংটা কি হবে, কোশ্চেন করেছিলাম সেদিন? না। সার্টিফিকেট ছাড়া পেলাম কি লাইফে? সার্টিফিকেটটা পেলাম কি করতে নিলাম? আমার দরকার নেই সার্টিফিকেট, আমার দরকার সাকসেস। স্মার্ট ভ্যালু সাকসেস দেয়, সার্টিফিকেট না। পাঁচ বছর দিতে হবে, শর্ত এটাই, 5 বছর তোমাকে দিতে হবে। 5 বছরে তোমাকে দুনিয়া চিনতে হবে। মাকে চেনো, বাবাকে চেনো, দিদি রিলেটিভ সবকে চিনে নাও একবার 5 বছর, তারপর তো সাকসেস। বোঝা গেল? অনেকে বলে 5 বছর দিতেই হবে, নাও দিতে হতে পারে। অনেক এরকম লিডার আছে 5 বছর দেয়নি, 3 বছরের মধ্যে হয়ে গেছে, 2 বছরের মধ্যে হয়ে গেছে, 1 বছরের মধ্যে হয়ে গেছে, 6 মাসের মধ্যে হয়েছে, এরকম লিডার আছে। কিন্তু আমি বেশিটাই বলবো 5 বছর। 5 বছর দিতেই হবে, আমি এটাই বলে যাবো বারবার। তুমি যদি বলো দাদা তোমার যদি বিজনেস 5 বছরের মধ্যে না হয়, তো নি আমার 5 বছর, আমি প্রথম 6 বছরে তো জিরোই ছিলাম। তুমি আজকে 14 বছরে আমার লাইফস্টাইল এটা দেখছো, এত তাম ঝাম ভিডিও, গান, গাড়ি, প্রপার্টি, আজকে এগুলো 5 বছর ধরে এইসব পাই। তার আগে কোথায় ছিলাম? তার আগে একটা অ্যাসোসিয়েট ছিলাম। স্ট্রাগল, তুমি স্ট্রাগল দেখো, 3:30টার সময় ঘুম থেকে উঠে রাত 12টার সময় একবার ভাত, ওটাকে স্ট্রাগল বলে?
বাড়ি এসে খাবারের সাথে গালাগালিও খাওয়া, ওটা আলাদা জিনিস। তখন মাথা গরম হতো, এখন মাথা গরম হয় না, এখন মনে হয় ওগুলোই ভালো ছিল। ওটা না হলে হয়তো এটা আসতো না। ওই গালাগালিটা খেয়েছিলাম বলে আজকে বিজনেসটা হচ্ছে। বোঝাতে পারছি, বুঝতে পারছি কেন গালাগালি খাওয়া ইম্পর্টেন্ট। তুমি যেই অ্যাসোসিয়েটটাকে মন দিয়ে ভালোবাসবে, সেই অ্যাসোসিয়েটটা তোমাকে পেছনে গালাগালি দেবে, এটাও হবে, ওটাও দেখতে হবে তোমাকে, তারপর বিজনেস। তুমি বললে না সবাই রেসপেক্ট করবে না, না সবাই রেসপেক্ট করবে না। তুমি রেসপেক্ট চাইছো কেন বস? চেওই না রেসপেক্ট, তুমি তোমার কাজ করো। রেসপেক্ট যে করার করবে, যে রেসপেক্ট করার না এমনিও করবে না, অমনিও করবে না। তুমি এটা কি রেসপেক্ট এসছো? রেসপেক্ট কি খেতে দেয়? তুমি এখানে স্মার্ট ভ্যালুতে কি করতে এসছো? কাজ করো। কি কাজ? নিজে কামাও, 10 জন যাতে কামায়, এই টার্গেট। নিজেও কামাবো, 10 জনকে নিয়ে কামাবো। আমার টিমে 2 জন আছে, ওই 2 জনকে বড় জায়গায় নিয়ে যেতে হবে, এটা টার্গেট। একটা বড় লিডারশিপের একটাই মাইন্ডসেট থাকবে, টিমকে বড় করবো, টিমকে বড় করবো। কাকে বড় করবো? নিজে বড় হবে, এটা মাইন্ডসেট না। টিমকে বড় করবে, এটা মাইন্ডসেট। নিজে গাড়ি কিনবো, এটা মাইন্ডসেট না। টিম থেকে গাড়ি কেনাবো, এটা মাইন্ডসেট। এটা লিডারের মাইন্ডসেট। ওই মাইন্ডসেটটা আগে বোঝা গেল।